আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে আমি 6 দিনে দুনিয়া বানাইছি। ফি সিত্তাতি আইয়াম, আমি 6 দিনে বানাইছি, শেষ করে দেব 1 সেকেন্ডে। জানি আর একটা মানুষ কিয়ামতের মাঠটা যখন আমি সাজাবো, প্রথম আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানে 1000 বছরের রাস্তা, তৃতীয় আসমান তার ডাবল, চতুর্থ আসমান তার ডাবল, পঞ্চম আসমান তার ডাবল, ষষ্ঠ আসমান তার ডাবল, সপ্তম আসমান আমি কত মোটা বানাইছি জানোস নি? 6টা ছাদকে এক জায়গায় করলে যত 1000 বছরের পুরার মোটা হবে, তার চাইতে 10 গুণ পুরার মোটা আমি আসমান বানাই রাখছি। বাজানরে প্রশ্ন আসতে পারে, এই 8 জন ফেরেশতা এত বড় আসমান কান্দে লইয়া ঝুলাইয়া দাঁড়ায় আছে গো। এরপরে এখন যেটা শোনাবো, কলিজার মধ্যে থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে যাবে। সমস্ত আসমান জমিন এক জায়গায় করলে যতগুলা জায়গা, যে আসমানে আমার মাওলার চেয়ারটা লাগায়া বসে আছে বাবা, ওই চেয়ারের 4টা পায়াটা জুড়ে আছে আসমান জমিনে যত জায়গা দেখেন, এর চাইতে আরো 50 গুণ বেশি। আমার আল্লাহর চেয়ারটা যখন কিয়ামতের মাঠে বসাবে, ওই দিনটাও থাকবে মুহররমের 10 তারিখ। আরো জোরে, মুহররমের দাম আল্লাহর কাছে আছে না নাই? এইবার আসেন, আমার আল্লাহ যেদিন আসমান জমিন বানানো কমপ্লিট হয়ে গেল, সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ পয়দা করেন। জিন জাতি কোটি কোটি বছর বাবাই দুনিয়ায় ছিলেন। জিন জাতিকে যখন আল্লাহ বানায়, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমি জোরে বলতে বলছি না সুবহানাল্লাহ? জিন জাতিকে যেদিন খতম করে দিয়া মাত্র আজাজিল শয়তান রে একা রাখে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জিন জাতি নাই, শুধু ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর মজা লাগে না, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ারে ফেলাইলেন জিদ্দায়, লৌহিত সাগরের পাড়ে। বাবা আদমকেও ফেলাইলেন বাবা শ্রীলঙ্কার সেই উদিত পাহাড়ে। মা হাওয়ার আদম আলাইহিস সালাম 360 বছর কাঁদতে 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 একটা ময়দানে যাইয়া জমা হইয়া দুইজনের তওবা কবুল হলো বাবা। ওই মাঠটার নাম হলো আরাফার মাঠ, যেইখানে জিলহজ মাসের 9 তারিখ আমার হাজী সাহেবরা একটা কাপড় গায়ে দিয়া আর একটা কাপড় পরিধান করিয়া আস্তা একটা পাগলের মতো কান্দে আর বলে, মালিক আমার বাবা আদম কাঁদছে আরাফার জমিনে, তারি সন্তান কাঁদে মাওলা এইখানে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, মায়া করে কেন আনছো আরাফার ময়দানে? 360 বছর কাছে বাবা মা জমিনে
তাদের তওবা কবুল করছো এই মাঠে, বলেন না, তাদের তওবা কবুল করছো এই মাঠে। বাজান রে, মা হাওয়ার আদম আলাইহিস সালাম সেই মসজিদে নামিরার থেকে মাত্র বাবা 40 গজ দূরে একটা পিলার আছে, দেখবা চারদিকে টিন দিয়ে বেড়া দেয়া। এই জায়গায় এখন ওপেন করা নাই গো বাবা, হাজিদেরকে যাইতে দেয় না। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া এইখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছিল, মালিক রে তোমার কাছে একটা দোয়া করি, এই দোয়াটা আপনি এখন আমার সাথে পড়বেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওটা কিন্তু সর্বপ্রথম পৃথিবীতে আমার বাবা আমার মা করেছিলেন। পড়েন আবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। সর্বপ্রথম আদম হাওয়ার এই দোয়া আরাফার মাঠে। হে বাজান, আরাফার মাঠে যেদিন তাদের তওবা কবুল হয় 360 বছর পরে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমরা যে মুহররমের 4টা পাইছি, খুশি না বেজার? আরো জোরে কান। খুশি না? জানুয়ারি পাইয়া খুশি, বৈশাখ পাইয়া খুশি না? তাহলে এসেও হে বৈশাখ পান্তা ভাত খাইতে যাই বটমূলে। হালাকে একটা মাসের একটা দিন ছেলে সন্তান নিয়ে ভালো ভালো খাইলে, ভালো জামা গায়ে দিলে, সারা বছর আল্লাহ ভালো খাওয়াবে, ভালো পড়াবে। একটা দিন আল্লাহ নিজেও আদা করছে, সেটা হলো মুহররমের 10 তারিখ। বছরে কয় দিন? হজের দিনের কথাও আল্লাহ বলে নাই, কোরবানির দিনের কথাও বলে নাই, ঈদের দিনের কথাও কোরআনে বলে নাই। বেড়া একটা দিনের কথা বলছে আল্লাহ, যেই মাসটাকে বলেছে শাহরুল্লাহিল মুহররম, মুহররমের চাঁদ আমি আল্লাহর মাস। এই মাসের 10 তারিখে যদি কেউ ছেলে মেয়েকে নিয়ে কোরমা পোলাও খায়, ভালো ভালো জামা গায়ে দিয়ে মসজিদে যায়, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, আমি আল্লাহ তারে পুরা বছর ভালো খাওয়াবো। হালাকে আমরা কুসংস্কার আবিষ্কার করছি, বছরের প্রথম দিন জানুয়ারির 1 তারিখ দোকানে বইয়া কয়, দোস্ত আজকে বছরের 1 তারিখ, আজকে কোনো বাকি বাট্টা চলবো না। কথা কন না কে? আজকে কোনো খারাপ কাজ করা চলবো না, তাহলে সারা বছর খারাপ দেবো না। চান্দু, জানুয়ারির 1 তারিখের কথা আল্লাহ কোরআনে বলে নাই। বৈশাখের 1 তারিখ আজকে বাংলা বছর নববর্ষ, দোস্ত আজকে কোনো বাকি খাতা চলবো না। আজকে বাকি দিলে পুরো বছর বাকি দিতে হইব। টাটকা মানুষের বানানো শয়তানি প্রথা। হালাকে মুহররমের 10 তারিখ যদি কেউ বরকতান, ওই দিনকে বেশি ইবাদত করে, পুরা বছর আল্লাহ তার ইবাদত করার সুযোগ দান করবে। মুহররমের 10 তারিখ কবে হবে হিসাব করেন। আজকে মুহররমের 3 তারিখ। কয় তারিখ? এ ছাতাও তো আপনি জানেন না, আপনি তো তাও জানেন না যে আজকে মুহররমের কয় তারিখ। বেটা কয় তারিখ? জোরে কোন? পুরা মসজিদের ভিতর অন্তত একজন লোকের হিসাব রাখতে হবে আরবি বছরের, তা নাহলে পুরা মসজিদের খতিব সহ ইমাম মুয়াজ্জিন সহ গুনাহগার হয়ে যাবে। এই যে আমি হিসাব রাখি যেন আমি আল্লাহর কাছে ধরা না খাই, ধরা আপনারা খাইবেন, আমি যেন না খাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তো আপনার সাথে আমি এই দিক দিয়ে দামি আছি। কি বলেন? মুহররমের 3 তারিখ আজকে মিয়া, 10 তারিখ কবে পড়বে? কিবার হিসাব করেন তাড়াতাড়ি। হ্যাঁ, শুক্রবার পড়বে। মারহাবা বলে। হ্যাঁ, কিয়ামত হবে মুহররমের 10 তারিখ, রোজ শুক্রবার। ফজরের নামাজের পরে সিংহায় ফু দিবে ইসরাফিল। সারা পৃথিবীটা তামা তামা হয়ে যাবে। কি কোরআনে কি বলে শোনেন?
إذا الشمس كورت وإذا النجوم انقدرت وإذا البحار سجرت وإذا النفوس زفزت علمت نفس ما قدمت وأخرت والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها মুহররমের 10 তারিখ বাবা সকাল বেলায় ফজরের নামাজ আর লাগবে না, কারণ তখন আর নামাজও থাকবে না, কোনো শরিয়াতও থাকবে না, কোনো দোয়া করলে দোয়া আসমানে যাবে না। কোরআন শরীফের একটা আয়াত বাজান কোরআন শরীফ খুলে পাবেন না, কালো কালো অক্ষরগুলো আল্লাহ আসমানে তুলে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলো। এই যে কোরআন শরীফ এখন খুললেই তো কালো কালো অক্ষর দেখো, কিয়ামতের আগে আর কোনো অক্ষর এই দুনিয়ায় থাকবে না। কোন ইমাম সাহেবের একটা সূরাও মুখস্থ থাকবে না। বাইতুল মোকাররম কেন, মক্কা শরীফের ইমাম যিনি থাকবেন ওই জামানায় তারও একটা সূরা মুখস্থ থাকবে না, কোন কোরআন শরীফের আয়াত মুখস্থ থাকবে না, সব শেষ, সব শেষ। কোরআন শরীফ নাই, শরিয়াত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে আল্লাহ বলবেন অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, মার সিংগায় ভূ, সারা দুনিয়া একাকার করে ফেল। ইদা শামসু কুব্বিরাত, সকালবেলায় দেখবি রাত শেষ হওয়ার আগেই দেখবি ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। এই যে সূর্যটা আপনি দেখতেছেন আল্লাহ লটকায় রাখছে আলো দেওয়ার জন্য, এই সূর্যটাই পৃথিবীর থেকে 10 গুণ বড়। আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইদা শামসু কুব্বিরাত, ওই সূর্যটা আমি জমিনে ফেলে দিব। আর নুজুমুন কদারাত, ওই যে ছোট্ট ছোট্ট ডিম লাইটের মতো যে তারকাগুলো দেখেন, ডিম লাইট দেখছেন না, এই ডিম লাইটের তারকা কত বড় জানেন? এক একটা তারকা এই সূর্যের চাইতেও 10 গুণ বড়। আপনি দেখতেছেন ডিম লাইটের মতো, সূর্য হলো এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। কেউ বলেন 50 গুণ বড় এই পৃথিবীর থেকে সূর্যটা, আর চন্দ্র হলো 10 গুণ বড়। তো 50 গুণ যদি বড় হয় সূর্যটা, এই সূর্যের চাইতে 10 গুণ বড় হলো এক একটা তারকা। তাহলে বুঝেন বিলিয়ন বিলিয়ন কোটি তারকা। আল্লাহ কোরআনে বলেন ইদা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কদারাত, ওই তারকাগুলোও জমিন আমি ফেলাই দিব। এই জমিনটা পুরো তামা হয়ে যাবে। সূর্যগুলা চন্দ্রগুলা যখন ছিটটা ছিটটায় জমিনে পড়তে থাকবে, পুরা জমিনের পানিগুলা হয়ে যাবে তামার জমিন। মানুষগুলো এক এক চিৎকারে মারা যাবে। আল্লাহ বলেন যেদিনকে আমি কিয়ামত সংগঠিত করব, মুহররমের 10 তারিখ, সেই দিনটা থাকবে শুক্রবার। আরো জোরে বলেন। বাজান এবার আসেন, আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষটি, আমি মুহররমের চাঁদকে কেন এত দামি বানাইছি জানোস নি? উম্মতে মুহাম্মাদির জন্য আমি শুধু রমজান দামি করছি। রমজান হলো উম্মতে মুহাম্মাদির জন্য দামি, আর মুহররমের চাঁদ হলো দুনিয়া বানাইবার আগের থেকেই দামি। এই মুহররমের চাঁদে আমি যে আরো যা ঘটাইছি জানোস নি? আদম আলাইহিস সালামের সাথে হাওয়ার সাথে আমি আল্লাহ মিলন ঘটাইলাম মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামের সন্তান প্রথম হওয়া শুরু করলো বাবা জোড়ায় জোড়ায়। কয়জন? জোরে কন, কয়জনে? প্রথম একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। বিবাহ দেয়া শুরু হলো, আগের ঘরের ছেলে, পরের পত্তনের মেয়ে। সুবহানাল্লাহ কইলেন না? আগের ঘর, আগের আগের ছেলে, পরের ঘরের মেয়ে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের যে সন্তান হয় হাবিল আর কাবিল, এদের জন্ম মুহররমের 10 তারিখ। আরো জোরে, আরো জোরে। আদম আলাইহিস সালামের একটা সন্তান শুধু বেজর হইছে, তার সাথে কোনো মেয়ে হয় নাই।
সেটা হলো আদম আলাইহিস সালামের বয়স যখন 750 বছর। কত? আদম আলাইহিস সালাম বাঁচছে 1000 বছর। কত? 1000 বছরের ভিতরে 750 বছর যখন বয়স আদম আলাইহিস সালামের, তাফসিরে কুরতুবির মধ্যে আসছে শুধু একটা সন্তান জন্ম নিয়েছে বেজর, তার সাথে কোনো মেয়ে জন্ম নেয় নাই। তার নাম হলো শীষ নবী। নাম কি? নাম কি? শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শীষের জন্ম যেদিন হয় ওইটাও ছিল মুহররমের 10 তারিখ। শীষ আলাইহিস সালাম যেদিন নবুয়ত পায় সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এখানে শেষ না। মুহররম কালে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতে সুদা পান করছে, এই জন্য দামি না। শুনতে থাকুন আর সুবহানাল্লাহ বলতে থাকুন। তাকান এদিকে। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়ার থেকে বিদায় নিবে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়া যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবে সেটাও মুহররমের 10 তারিখ। এখানে শেষ না। পৃথিবীতে সর্বপ্রথম থেকে তোর নাম নুহু হয়ে গেল। মনে রাখবে, আমি আল্লাহর কাছে হাসি বেশি পছন্দ না, কান্না হলো সবচেয়ে পছন্দ। তুই যখন এই 10 বছর ধরে কাঁদতেছিস রে নুহু, এই 10 বছর কাঁদতে কাঁদতে তোর চোখে কোনো পানি নাই, আমি রব আজ থেকে তোর নাম কান দুইনা রাইখা দিলাম। তোর অনুসরণ যারা করবে, যারা বেশি বেশি মৃত্যুর আগে কান বেড়ে নুহু, আমি তোর কিস্তিতে যেমনে বাঁচাইয়া পেলাবনের থেকে বাঁচাইয়া দিছি, এই কান্দনা ব্যক্তিদেরকে তোর নৌকায় উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবা। এ কলিজার মুসল্লি ভাইরা, এখন চোখের পানি রেডি করো। আল্লাহর পয়গম্বর নুহু এক একজনকে ডাক দিয়া নৌকায় উঠা 40 দিনে বাবা এই কেরানীগঞ্জ কিন্তু পানি হয়ে গেছিল। কেরানীগঞ্জের পানি, সারা দুনিয়া পানি আর পানি, কোনো একটা পাহাড়ও বাবা শুকনা নাই, সারা দুনিয়া শুধু পানি আর পানি। আল্লাহর পয়গম্বর নুহু উঠায় ফেললেন 70 থেকে 72 জন বা 41 থেকে 40 জন মুসলমান। তার বিবি হাত তুলে তাকায়া বলে, এত বছর ঘর করলাম, আমার নৌকায় উঠাও। বাজানি এত বছর ঘর করছে, অন্তত জামা কাপড়টা ধুইয়া দিছে, অন্তত লুঙ্গিটা ধুইয়া দিছে। এই মায়ার খাতিরে বউরে হাত পাচ্ছিল। আমার আল্লাহ বলে, নুহু রে খবরদার, নুহু তোর বিবির হাত দিয়া উঠাবি না। আল্লাহ, বিবি হয়তো আমার রক্তের না, হাম শামস এফএস কেনান তো আমার রক্তে, অগো 4 জনের টান দিয়ে অন্তত উঠাই। সবাই তো মরিয়া গেল, কোটি কোটি মানুষ মরিয়া গেল, বাকি আছে মাত্র এই 40 থেকে 42 জন বা 70 জন। আল্লাহ পৃথিবী 70 জন থেকে আবার সাজাইবা আমি জানি গো। অন্তত আমার 4টা ছেলেরে টান দিয়ে উঠাই। আবার মালিক বলে, নুরে না না, 3 জনরে উঠানো যাবে না, 1 জনরে উঠা। হামশামসের 1 জনরে টান দে। কারে টান দিব? তারই টান দিবি, দেখবি যার মুখ দিয়া কালেমা বের হচ্ছে। কালেমা বের হচ্ছে বাবা হামের মুখ দিয়া। একটা টান দিয়া নৌকায় উঠাইলেন। নূহ আলাইহিস সালামের বিবি, সন্তান 3 জন বাবা। কেনান তো আপনারা জানেন পাহাড়ে উঠছিল। তখনও নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা কালেমাটা পড় গো বাবা, এই যে পেলাবনের গজবের পানি কিন্তু তোরে গ্রাস করে ফেলবে, এই পানি যেখানে লাগবে এখানে কিন্তু পছন্দ ধরবে। দৌড়াইয়া যুদ্ধে পাহাড়ে উঠছে, যেই পাহাড়ে আদম আলাইহিস সালাম বাবা দোয়া করে গিয়েছিলেন, ওই পাহাড়ে কেনান উঠছে দৌড়াইয়া। ওই পাহাড়টাও যখন তলায় গেছি, এখন পানির মধ্যে হাবুডাবু খাচ্ছি। নূহ আলাইহিস সালাম হাতটা পাতবে, এইবার চোখের পানি ফেলায়, কারণ আমার মওলার মাইন্ডে যদি কোরোনা লাইগে যায় আর কারো ক্ষমা নাই গো বাবা। আল্লাহর পয়গম্বর হাত পাচ্ছে, মালিক ওই যে কালেমা পড়তাছে গো। আমার মালিক বলে, না রে নূহ, এই কালেমার কোনো দাম নাই রে নূহ।
তোর পোলা কেনান মৃত্যুর ভয়ে কালেমা পড়তাছে, ওরে উঠানো যাবে না। বাবার চোখের সামনে হাবুডাবু খাইতে খাইতে বাবা মারা গেল। নৌকাটা ভাসতে ভাসতে যুদ্ধি পাহাড়ে চলে গেল। আল্লাহর পয়গম্বর নূহ 40 দিন পরে যেই পাহাড়ে নামাইছিলেন তার উম্মত সহ নিজে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হে কলিজার টুকরা বাইরা রে, এখানেই শেষ না। বিবি আর সন্তানের লাশগুলা দেখতে গেছে। 40 দিন পেলাবনের পরে লাশগুলা তো বাবা পচিয়া গলিয়া পড়িয়া রইছে। আল্লাহর পয়গম্বর নূহের 4টা ছেলে বাবা যেই পাহাড়ের সাথে ডালের সাথে মইরা বাইজা রইছে। সন্তানগুলার কাছে যাইয়া ডাকে আর বলে, বলি এত আদর করে সন্তানগুলা লালন পালন করলাম, মাত্র একটা সন্তান বেঁচে আছে, বিবিও নাই, 3টা সন্তানও নাই। আল্লাহ তোমার খেলা বুঝবার মতো কেউ নাই। আল্লাহ এই 41 জন বা 71 জন মানুষ থেকে দুনিয়া সাজাইবা। দুনিয়া সাজাইবার আগে আমার সাথে একটা ওয়াদা দাও। আমার কলিজার টুকরা 3টা সন্তান তো জাহান্নামে চলিয়া গেল, একটা সন্তান শুধু বেঁচে আছে বলি। এই একটা সন্তান থেকে তো পৃথিবীতে কোটি কোটি সন্তান জন্ম নিবে। আল্লাহ গো, তুমি শুধু একটা ওয়াদা দিবানি, আমার পরে প্রায় লক্ষাধিক নবী দুনিয়ায় আসবে, তুমি তাও বললা। আল্লাহ তুমি বলো কোন নবীর ওসিলায় তুমি আমারে বাঁচায় দিলা। আমার আল্লাহ বলে, নূহ রে, তোর ওই নবীর নামটা তোর নৌকার গলইতে লেখা আছে, দেখ। জিবরাইল নিজে খোদাই করে লেখা দিছে। ওই নবীর নামটা হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ রে, ওই নবীর নামটা হবে মুহাম্মদ। দেখ, জিবরাইল যখন গলইটা 2 পাশে লাগায়, 2 পাশের গলইতে দেখ নবী মুহাম্মদ নাম লেখা আছে, 4 জন খলিফার নাম লেখা আছে, আর 2 জনের নাম আছে। দেখ, একটা নাম পাবি হাসান, আর একটা নাম পাবি হোসাইন। এ নূহ অপেক্ষায় থাক, এই নামগুলো আমি মাওলার সবচাইতে দামি রে। হে নূহ, তোর এই নৌকাটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জমিনে রাখবো, আর আমার বান্দাদেরকে বুঝায় দিব আমি আল্লাহ পারি না এমন কোনো জিনিস নাই। আদম আলাইহিস সালামের লক্ষ লক্ষ সন্তানের মধ্যে মাত্র 70 জন সন্তান বাঁচায় রাখলাম। এই 70 জনের থেকে সারা দুনিয়ায় 70 কোটি নয়, 70,000 কোটি নয়, এমন এমন মাখলুক আমি জন্ম দিব যাদের নামও জীবনে শোনে নাই। ইয়াজুজ মাজুজ বাবা একটা আলাদা প্রদেশ আল্লাহ রেখে দিয়েছে। ভালো করে বুঝবেন, আদম সন্তানের মধ্যে থেকে আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। এই মুহররম প্রতি বছর আসবে, প্রতি বছর নূহ নবীর মতো চোখের পানি ফেলায়া কাঁদবেন। শুধু মনে রাখবেন, নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই জুমায় রাখলাম, মনে রাখো গো বাবা। এরপরে পৃথিবীতে একজন নবী সর্বপ্রথম সেলাইওয়ালা কাপড়, কিওয়ালা, জোরে কন। এর আগে দুনিয়ার কোন মানুষ সেলাই দিয়া বাবা কাপড় পরতো না। একজন মাত্র নবীর জামলা থেকে বাবা সেলাইওয়ালা কাপড় আবিষ্কৃত হইল। এই হাতের দ্বারা সুই সুতা দিয়া সেলাই করে পাঞ্জাবি পরিধান করত, লুঙ্গি বুনাইয়া এরপরে কাপড় পরিধান করত। তার নাম হলো ইদ্রিস নবী। ওয়াযকুর আবদানা
ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন ওয়াযকুর আবদানা ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। ও নবী মুহাম্মদ, স্মরণ করেন আপনার কিতাবে আমি বর্ণনা করলাম একজন নবীর নাম তার ইদ্রিস। এই ইদ্রিস নবীর জামানা থেকে কাপুর আবিষ্কার করলাম, মাকান শারকিয়া। এই ইদ্রিস নবীর জামানা থেকে ঘরবাড়ি বানাবার অর্ডার দিলাম। আরো জোরে বলেন। এই ইদ্রিস নবী যেদিন নবুয়ত প্রাপ্তি হয়, চতুর্থ আসমানে উঠাই নিয়ে যায় আল্লাহ, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। তাহলে মুহররমের 10 তারিখের দাম আছে না নাই? রোজা রাখবেন ইনশাল্লাহ? ভালো ভালো খাবেন তো ইনশাল্লাহ? না জানুয়ারিতে খাবেন? বৈশাখে খাবেন? বৈশাখে আর জানুয়ারিতে খাবেন, জনমের খাওয়া খাবেন, অতি তাড়াতাড়ি মরবেন। রসুলের একটা সুন্নাত কায়েম করেন, মুহররমের 10 তারিখ কবে হবে হিসাব করে ওই দিনকে বাচ্চা কাচ্চাকে নিয়ে ভালো ভালো খাবেন, যত দামি দামি বাজার আছে করবেন ইনশাআল্লাহ। বলেন আমি বলি নাই, বিশ্বনবী বলেন, যারা ওই দিনকে দামি দামি খাবার খাবে, দামি ইবাদত করবে, মসজিদে কাটাবে, সারা বছর আল্লাহ তাকে ইবাদত করার সুযোগ দান করবে। তাহলে মুহররমের চাঁদ ঘুরে ঘুরে প্রতি বছর আসে, কিন্তু মুহররমের চাঁদের ফজিলত আমরা জানি না। এই বছর যখন জানলাম ইনশাআল্লাহ কদর করব তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে, আফজালুস সিয়াম বা'দার রমাদান, সবচাইতে দামি, রমজানের পরে দামি রোজা রাখার মাস হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মুহররমের মাস। এই মাসে যদি কেউ 2টা রোজা রাখে, কয়টা? ইহুদি নাসারা রাখে একটা, এখনো পর্যন্ত ইসরায়েলের কুত্তাগুলো একটা রাখে, ইসরায়েলের কুত্তাগুলো একটা রাখে, আর আমরা রাখবো 2টা। কয়টা? মাশাআল্লাহ। যদি আমরা মুহররম 10 তারিখ শুক্রবার হয়, তাহলে বৃহস্পতি শুক্রবার রাখবো। আর যদি মুহররমের 10 তারিখ শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার যেদিনই হোক, আগে অথবা পিছে মিলাইয়া, কবলাহু আর বাদাহু। রসুল বলেন মুহররমটাকে মাঝখানে রাখবা, অথবা তার আগে পরের দিন রাখবা, সামনে রাখবা কবলা অর্থাৎ বৃহস্পতি শুক্র, অথবা বাদা শুক্র শনি। বোঝেন নাই? তাহলে আপনারা ইনশাল্লাহ এভাবে 2টা রোজা রাখবেন, 1 বছরের গুনাহ মাপ, সওয়াব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আপনারে ভালো রাখবে, 1 বছর ব্যবসায় বরকত দিবে, 1 পুরা বছর আল্লাহর কুদরতি হাতে আল্লাহ আপনারে দেখে রাখবে। তাহলে মুহররমের 10 তারিখ আমরা ইবাদত করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর বেশি বেশি করে মুহররমের 10 তারিখ দান করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। মুহররমের যখন প্রথম চাঁদ, মুহররমের 10 তারিখ আপনার কপাল ভালো হোক, এটা চাননি সবাই? কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখেন তো। আল্লাহ তুমি তাকায়া দেখো, মুহররমের 10 তারিখ এদের কপাল ভালো করবা। তুমি না ওয়াদা করছো মুহররমের 10 তারিখ কপালের কিসমতের খেলা। মুহররমের 10 তারিখ যদি এত ফজিলত হয়, আল্লাহর ওসিলা এদেরকে মাফ করে দিবা। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে এই যে বয়ানটা যে করি, বয়ানটাও কিন্তু খুতবার ভিতরে শামিল। সৌদি আরবে দেখবেন এই যে খুতবা পুরাটা কিন্তু 1.5 ঘন্টা খুতবা পড়ে, ওইটার ভিতরে কিন্তু দোয়া সাথে সাথে খুতবা, তাকে তো আরবিতে কয়, আরবিতেই শেষ। আর আমরা আরবি পড়া লাগে, এটা ওয়াজিব, তাই আরবি পড়ি আলাদা, আর বাংলায় বুঝানো লাগে তাই বাংলায় বুঝাই, এটাও কিন্তু খুতবা। বোঝেন না আমার কথা? এই যে যখন আমি বাংলায় ওয়াজ করি, আপনি কি কথা কন কেউ পরস্পর, এটা বুঝতে হবে, এইটা শোনা আপনার জন্য কর্তব্য। ঠিক এই দোয়া দেখবেন আরবি খুতবা যখন সৌদি আরব দেয়, তারা মুক্তাসার দোয়া করে, তাকে তার নামাজের পরে দোয়া নাই, বুঝেন নাই? আর নামাজের পরে সম্মিলিতভাবে যে কোনো দোয়া করা, এটা আমাদের মাযহাবের ভিতরে নিষেধ আছে। দোয়া আপনি করবেন অনুর সময়, আর করতেই হবে এটা ভাবলে
এটা আবার আর এক আলাদায় চলে যাবে, বিদাতের মধ্যে চলে যাবে। অতএব জুমার পরেও দোয়া হবে, খুতবার পরেও সংক্ষিপ্ত দোয়া হবে ইনশাআল্লাহ। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين তাকায় দেখো আরবি বছরের প্রথম মাস প্রথম জুমা, তোমার কত বান্দা বান্দি দোয়া চাইল। আল্লাহ কতজন অসুস্থ আছে, কে সুস্থ আছে জানি। মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে সাইরা যারা চলিয়া গেছে, আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবা, তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় মালিক। তোমার একটা পাগল মিরপুর থেকে আই জুমা পড়তে আসছে আল্লাহ, তার বিবিকে একটা সন্তান দান করছিল, সন্তানটা মৃত্যুবরণ করে চলে গেছে। আল্লাহ নতুন করে একটা নেক সন্তান চায়। আমার মাদ্রাসা মসজিদে 500 টাকা হাদিয়া দিয়ে দোয়া চাইছে। জুমার আগে আরো অনেকে দোয়া চাইলো। মালিক রে, কয়জনের জন্য দোয়া করব? কারো ব্যবসা খারাপ, কারো সন্তান অসুস্থ, কারো বিবি অসুস্থ। আল্লাহ কারো ব্যবসা বাণিজ্য খারাপ, ঋণগ্রস্ত হয়ে গেছে। মেহেরবানি করে প্রত্যেকের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। এদের ছেলে মেয়েগুলাকে নেককার বানিয়ে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। হালাল রিজেকের ব্যবস্থা করিয়ে দাও। মুহররমের চাঁদ কত দামি চাঁদ, এই চাঁদের দাম যদি আমরা বুঝতাম, পুরাটা মাস রোজা রাখতাম। নবী আমার এই চাঁদে সবচাইতে বেশি রোজা রাখতেন। আল্লাহ যারা বেশি বেশি এই চাঁদে রোজা রাখবে, তাদেরকে নবীর সাথে স্বপ্নে দেখাবার সুযোগ দিয়ে দিবা। আল্লাহ হাসান হোসেনের সাথে হাসর করে দিবা। আল্লাহ যারা এই চাঁদে বেশি বেশি নামাজ পড়বে, দুরূদ পড়বে, রোজা রাখবে, তাদেরকে হোসাইনের সাথে হাসর করে দিবা। নবী নূহ নবীর সাথে হাসর করে দিবা। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা পুরা করে দেন। যারা হসপিটালের বেডে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। বাজানরে প্রশ্ন আসতে পারে, এই 8 জন ফেরেশতা এত বড় আসমান কান্দে লইয়া ঝুলাইয়া দাঁড়ায় আছে গো। এরপরে এখন যেটা শোনাবো, কলিজার মধ্যে থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে যাবে। সমস্ত আসমান জমিন এক জায়গায় করলে যতগুলা জায়গা, যে আসমানে আমার মাওলার চেয়ারটা লাগায়া বসে আছে বাবা, ওই চেয়ারের সাইডটা পায়াটা জুড়ে আছে। আসমান জমিনে যত জায়গা দেখেন, এর চাইতে আরো 50 গুণ বেশি। আমার আল্লাহর চেয়ারটা যখন কিয়ামতের মাঠে বসাবে, ওই দিনটাও থাকবে মুহররমের 10 তারিখ। আরো জোরে, মুহররমের দাম আল্লাহর কাছে আছে না নাই? এইবার আসেন, আমার আল্লাহ যেদিন আসমান জমিন বানানো কমপ্লিট হয়ে গেল, সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ পয়দা করেন। জিন জাতি কোটি কোটি বছর বাবাই দুনিয়ায় ছিলেন। জিন জাতিকে যখন আল্লাহ বানায়, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আমি জোরে বলতে বলছি না সুবহানাল্লাহ? জিন জাতিকে যেদিন খতম করে দিয়া মাত্র আজাজিল শয়তান রে একা রাখে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জিন জাতি নাই, শুধু ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহর মজা লাগে না।
বিবিরে বলে গেলেন দেখা হবে হাসরের ময়দানে। আমার চোখের সামনে দেখতাছি আমার বাবা মাঠে নেমে গেছে, আমার নানাকে চোখের সামনে দেখতাছি। আমার নানা বারবার আমাকে বলতেছে, হুসাইন রে 2 হাত আগলা করে দিছি, তাড়াতাড়ি আমার বুকে চলে আয়, আজকে 10ই মুহররম রে নানু ভাই, আমি এখনই যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না। আপনারা বলেন তো বাবা, এই তাঁবুর মধ্যে কি দৃশ্য হতে পারে? সমস্ত মহিলা জয়নাল আবদিন পাগলের মতো চিল্লায়। হুসাইন যখন তাঁবুর থেকে বের হয়ে যায়, মনে হচ্ছে আসমানের ফেরেশতারা জমিনে নাই মারছে বাবা। হুসাইন যখন ডাইরেক্ট এখন আর কোন তাঁবুর মাঠ বাইট থেকে বের হয়ে আর কোন দিক যায় নাই বাবা, ডাইরেক্ট কারবালা প্রান্তর থেকে তাঁবুর থেকে দাজলা নদীর দিকে দৌড়ে যাচ্ছে। 1 গ্লাস পানি পান করবে, আবার রিটার্ন আসিয়া তাদের সাথে যুদ্ধ করবে, এই নিয়ত করে এইবার 3য় নাম্বার বারে তাঁবুর থেকে ডাইরেক্ট দাজলা নদীর পারে ফরাত নদীর পারের দিকে রওনা দিছে বাবা। ফরাতের দিকে যখন রওনা দিছে, বেঈমানগুলা তার ঘোড়ার উপরে এমন জোরে আক্রমণ করেছে, ঘোড়াটা উপরে উঠতে দিয়ে পড়ে গেছে। হুসাইন ওখান থেকে জাম্পিং করে বাবা ফরাত নদীর পারে যায়, পানিটা গেড়ে পরে হাত দিছে, আঁঠু দুটো গেড়ে দিছে। শিমর আর মারওয়ান ইবনে জিয়াদ পিছনের থেকে ঘাড় বাড়ি সূর্যের টান দিয়া মারওয়ান বুকে বসছে, শিমুর গলাটা চাইবা ধরছে, ইবনে জিয়াদ পাও দুটা চাইবা ধরছে। হুসাইন জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। হুসাইন বলে, তোমার নাম মারওয়ান, আমার নাম বুকে বারবার শুনছি। নানু ভাই, তোমার এমন একজন তোমার বুকের পরে বসবে যার রক্তের ভিতরে বাঘের ছাপ থাকবে, তুমি আমার বাঘের মতো যেইভাবে গলাটা চাইবা ধরছো, মনে রেখো আমার নানা আমার ডান পাশে বসে আছে, আমার নানিরা আমার বাম পাশে বসে আছে, আমার মা বাবা আমার পায়ের কাছে বসে আছে, মনে রেখো আমার ভাই হাসান পানি লইয়া বসে আছে। তুমি মনে মনে পাইবো তোমার কথা আমার নানা বারবার বলেছে, তোমার নাম মারওয়ান, তুমি আমার বুকের উপরে বসবা, তোমার নাম শিমর, তুমি আমার গলার মধ্যে চাকু দিবা, কিন্তু তুমি আর একটা বারও আমার গাড়ির মধ্যে তরবারি দিবা না। এই ঠোঁটের উপরে আমার নানা কয়েকশো হাজার বার চুমা দিছে। আমার নানা ইন্তেকালের দিনও সেদিন আমার নানা 12ই রবিউল আউয়াল চলে যাবে, নানার জিহ্বাটা আমার গালের মধ্যে দিয়ে আদর করছে আর বলে, নানা তোমার এই গালটাকে রক্তে রঞ্জিত করে দিবে যেই বেঈমান, আমি নবী তাদের সামনে কোনোদিন কিয়ামতের মাঠে যাইতে পারি না। কার লাগিয়া বাচ্চা সুখের এই ঘর ছেড়ে চইলা যাবা কবরের মাঝার। কাসেমের সাথে দর্শক দ্বারা একসাথে ডাল সড়কি নিয়ে ঘোড়ার পরে সওয়ার হইয়া দাজলা নদীর পারে কারবালা প্রান্তরের দিকে যখন রওনা দিলেন, বেঈমানগুলি বাবা উপরের থেকে এমন ভাবে তীর আর বর্ষা মারা শুরু করলেন, তার সঙ্গে 9 জন শহীদ হয়ে গেলেন, বাকি আছে কাসেম। তারা কাসেমের পরে আক্রমণ করলেন, কাসেমের এই হাতের বাজুটা কেটে পড়ে গেল, এই হাতের বাজুটা কেটে পড়ে গেল। ইসলামের জানটা বাবা দাঁত দিয়ে কামড়াইয়া ধরে রাখলেন, ওখান থেকে টান দিয়ে আলী আকবর ধরলেন। আলী আকবর এমন একজন মুজাহিদ যিনি হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে। 18 থেকে 17 বছরের যুবক, ঝান্ডাটা টান দিয়ে বাবার সামনে নিয়ে বলে, বাবা এই কালেমার পতাকা আমি জমিনে পড়তে দেই। চাচতো ভাই দুলা ভাইয়ের কাছ থেকে ঝান্ডাটা নিয়ে আসছি। হুসাইন কাঁদে আর বলে, আলী আকবর রে বাবা, এই ঝান্ডার কত সময় উঁচু রাখবি? নানা যখন আমাদেরকে আদর করতেন বারবার বলতেন, হুসাইন রে এই মাসটা কোন মাস জানো? এটা মুহররমের চাঁদ উদিত হয়ে গেছে নানু ভাই।
নানা কেন মুহররমের চাঁদ উদিত হলে কাঁদতো, আমরা ভাবতাম নতুন বছর বিদায় কাঁদে, কিন্তু নানা যে কেন কাঁদতো আজকে কারবালার প্রান্তরে প্রমাণ হয়ে গেল। আমার নানা সব বুঝে ফেলেছিল এই তাঁবুর মধ্যে এতগুলা বাচ্চা, মহিলা, পুরুষগুলা কেমনে অসুস্থ মানুষগুলা পানির জন্য হাহাকার করবে। নানা মনে হয় এই জন্যই কেঁদেছিল, আমরা বুঝি নাই রে আলিয়া। শহরবান কাঁদে, হাসানের বিবি কাঁদে। হাসানের বিবি বারবার বলে, নবীর কলিজার টুকরো, চলেন রাতে আমরা পালায়ন করে চলিয়ে যাই। হোসেন বলে, আপনি আমার বড় ভাইয়ের সন্তান, আমার ভাই আমার থেকে মাত্র 11 মাসের ছোট। আমার ভাইকে যে শহীদ করেছে বিষ খাওয়ায়া, যার চক্রান্তে সে আমাকে এই মাটি আল্লাহর হুকুমে শহীদ হয়ে যাব, আপনারা সবাই চলে যান, আমি তাঁবুর বাঁধন ছেড়ে দিলাম। হাসানের বিবি বললেন, জীবন দিতে হয় আপনার সাথে আমরা দিব, কিন্তু আপনার একা ফেলে আমরা কারবালা প্রান্তর দিকে যাব। আমার কলিজার টুকরা কাসেম শহীদ হয়ে গেছে। ও আমার সুন্নি মুসলমান ভাইরা, তোমাদের অন্তরে হুসাইনের প্রেম কার কতটুকু আছে এবার প্রমাণ হয়ে যাবে। মনে রাখো গো ভাই, জান্নাতের চাবি কিন্তু থাকবে হাসান হুসাইনের হাতে। এ হুসাইনের প্রেমিক ভাইরা, যুবক ভাইরা রে, আমার নবী বারবার বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সারা বাংলাদেশের সমস্ত মসজিদে বাজার জুমার দিন সানি খুতবায় এই হাদিসখানা পেশ করা হয়, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কেন জুমার মসজিদে এই খুতবাগুলাই পড়া হয়? স্মরণ করায়া দেয়, তোমরা মনে রেখো হুসাইন আর হাসান হলো তোমাদের জান্নাতের লিডার। যদি তাদের রাস্তা পদলঙ্ঘন করতে পারো, তাদের গাড়িতে চড়ে জান্নাতে যাইবা, তা না হলে ইয়াজিদের গাড়িতে জাহান্নামে যাইবা। এ মুসলমান ভাইরা, ভালো করে বুঝিও, হুসাইন হাসানের বিবিকে বললেন, কারণ হাসানের বিবি তো বড় বাবা, বড় ভাইজানের বিবি। সামনে দাঁড়ায় বলতেছি, ভাবি আপনি ময়দান ছেড়ে চলে যান, আমার জয়নাল আবিদিন অসুস্থ, পরে লই আপনার সন্তান লয়ে চলে যান, আমার কলিজার টুকরা সাকিনারে লয়ে আপনি চলে যান। আমার কাসেম চলে গেছে, আমার সাকিনা আজকে নারী হয়ে গেল। কারণ সাকিনাকে হুসাইনে এত ভালোবাসতেন যে আপনি আমার নবী ফাতেমারে যেমন ভালোবাসতেন, মাঝে মাঝে সকিনারে বুকের মধ্যে নিয়ে আমার নবী বাসর ঘরে ফাতেমারে দিয়া যেরকম ভাবে বুকে নিয়ে বলছিল, আল ফাতেমা তো বুঝাতুম মিন্নি, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা গোশতের টুকরা। ঠিক এই সকিনাকে যখন বাসর ঘরে দেয়, হুসাইন কিন্তু কাসেমের কাছে তুলে দিয়া বলতিস, সাকিনা তো বুঝাতুম মিন্নি, আমার সকিনা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। আমি আমার সন্তান, ছেলে সন্তানের চাইতে মেয়েরে বেশি ভালোবাসি। আমার নানাও মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আহারে সেই সকিনা আজকে নারী হয়ে গেল, স্বামী হারাইয়া। সকিনা বাবার মুখে পড়ে কাঁদে আর বলে, বাবা গো, 1 মাসের মাথায় কি আমি স্বামী হারা হয়ে যাব? মা তুমি চিন্তা করো না, তোমার স্বামী তোমার হাত ছাড়া হয় নাই, জান্নাতের পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে গো। মেয়েরে বুঝ দিতাছে, সকিনার শাশুড়ি হাসানের বিবিকে বুঝ দিতাছে। ইন দি মিন টাইমে আলী আকবর বলে, বাবা গো, এইভাবে কাপুরুষের মধ্যে জীবন না দিয়া তখন হয়ে গেল বাবা 8ই মুহররম। লাভ দিয়ে দাঁড়ায় বলে, ও বাবা, আজকে বুধবার গো বাবা,
10টা বাজে গেছে, আর তাবুতে দেরি করা যাবে না। হুসাইন বলে, বাবা গো, জয়নাল আবেদিন হলো অসুস্থ, তোমার মা শাহরবান, তোমার চাচিও আছে হাসনা, ও বাবা তুমি এদেরকে দেখে রাখো, আমি ময়দানে যাই। আলী একবার বলে, না গো বাবা, বাবার লাশ সন্তান গ্রহণ করে নিয়ে আসবি না, সন্তানের শোভনীয় কাজ নয়। বাবা গো, তোমার সামনে তুমি আমার গরম রক্ত দিয়ে গোসল করবা, তুমি তাকা দেখো, আমি বেঁচে থাকছি তুমি শহীদ হইবাই না, হতে পারে না। তরবার নিয়ে চাপায়া পড়ার আগে হুসাইন বুকের মধ্যে আলী আকবরকে নিয়ে বলে, বাবা গো যা, বাবা যাও, আমার বিশ্বাস আমার নানা তোরে নিতে আসবে, ও বাবা তুই যা গো বাবা যা। আলী আকবরকে ঘোরার পরে সোয়ার করে দিয়ে হুসাইন হাত লড়ায় বলে, যা গো বাবা যা, নানা তোরে নিতে আসতেছে, আমার মা নিতে আসতেছে, যাও। আমার বাবা হয়তো কুফা নাগরীর থেকে দৌড়াই আসতেছে তোরে কোলে নেওয়ার লাগিয়া, যাবো বাবা যা, দেখা হবে আমার বাবার সাথে, আমি আসতেছি গো বাবা, তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না গো বাবা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমুত। ও নবীর প্রেমিক ভাইরা, 10ই মুহররম চলে গেছে, গতকালকে চলে গেছে, আমি জানি আপনারা অনেকে আজকেও রোজা আছেন গো বাবা। এই মাদ্রাসার এতিমখানার ছাত্ররা বাবা, অধিকাংশ ছেলেরা রোজা গো বাবা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই নেই গো ভাই। হুসাইন কিন্তু রোজা অবস্থায় শাহাদাতের সুদা পান করেছিল। হুসাইন বললেন, আজকে 8ই মুহররম, রোজ বুধবার, যা বাবা আলী একবার যাও। মাত্র আধা ঘন্টার পরে খবর আসলো, হুসাইনের মাথাটা আলাদা করে দিয়ে, হুসাইনের মাথাটা এখনো লড়তাছে আর বলতেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি দাখালানিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জান্নাতের দরজাটা দেখায় দাও। আলী আকবরের মাথার থেকে আওয়াজ আসতেছে, বাবা মনে রাখো, হুসাইন মাথাটা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের মধ্যে চুমা দিয়া বলে, যা আলী আকবর যা, আমি আসতেছি বাবা, চিন্তা করিস না বাবা। আলী আকবরের মাথাটা শাহরবানদের বুকে দিয়ে বলে, এই যে তোমার আলী আকবর, কেমন মহিলা শহরবান দেখেন বাবা, প্রেসিডেন্টের মাইয়া সন্তানদের বুকের মধ্যে নিয়ে বলে, ও আমার শাশুড়ি আম্মা, আমার শ্বশুর আম্মা, আপনারা কি আমার আলী আকবরকে গ্রহণ করেছেন, সদরে গ্রহণ করেছেন? আল্লাহ না কোরআনে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদদেরকে আপনারা জান্নাতের খাবার খাওয়াবেন, আল্লাহ কোরআনে বলছে। আমার আলী আকবর কিন্তু ওই 6 দিন পানি খায় না, আমার আলী আকবরকে জান্নাতের পানি আপনারা 2 জন খাওয়াইয়া দিয়েন। কেমন পুত্রবধূ গো বাবা, সন্তানের মাথাটা তাবুর মধ্যে তাবু দিয়ে ঢাইকে রাখলেন গো বাবা। তখন 9ই মুহররম হয়ে গেল, শহরবান একটা কথা বললেন, আমার জয়নাল আবেদিন অসুস্থ, পানির জন্য চিকরা চিকরি শুরু করে দিয়েছে।